الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بازودر توحيدك والصدق به بازودر توحيدك والصدق به इस्लाम तेरा देश में तू मुस्तफी है इस्लाम तेरा देश में तू मुस्तफी है
दुनिया तुम्हें उस मंदिर की दुनिया तुम्हें उस मंदिर की जिसकी निगाह ज़लज़ले आने अफ़गान ओ जिसकी निगाह ज़लज़ले आने अफ़गान। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन दरबारे और शुक्रिया अदा करबो যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে জীবিত রেখেছেন। আজকে জুমার দিন প্রথম দিকে আল্লাহ আসার মতো বসার মতো কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে যখনই জাহিলিয়াতের কার্যক্রম চলে ওই সময় আল্লাহ দ্বীনের দাওয়াত দ্বীনের ঝান্ডা ধরার মতো একদল বাহিনী আল্লাহ তৈরি করেন। ঠিক সেভাবেই আল্লাহ তাআলা আমাদের দেশের যে পরিস্থিতি যে অবস্থা ছিল হয়তো ওই শাসক থাকা অবস্থায় অনেক মানুষ বুঝতে পারে নাই। যখন ওই শাসক অপরাজিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, তারপরে দুনিয়ার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে সে কত বড় খারাপ ছিল, সে কত বড় জঘন্য ছিল, কত মারাত্মক ছিল। কিন্তু সে থাকা অবস্থায় মানুষ যতই ওলামায়ে কেরাম বুঝাইছে মানুষ বুঝে না। যত বুঝাইছে তত মনে করছে তার বিরোধিতা করে, যত বুঝাইছে তত মনে করে এই মনে হয় জঙ্গি, এই মনে হয় জামাতের লোক, এই মনে হয় যুদ্ধ করার কত রকমের। কিন্তু মানুষ কি করে না, আওয়াজ দেয়, মানুষ কি করে না, বোঝে না। এই বোঝাটা ঠিকই বলছে যখন সব শেষ। এই জন্য আল্লাহ ধরে 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 না, আল্লাহ যদি কাউকে ধরে ওকে ছাড়ে না, এর প্রমাণ আর বোঝানোর বাকি নেই। দুনিয়ার মানুষ যদি এখনো বুঝাইতে হয় তাহলে এর চাইতে বোকা, এর চাইতে অহং আর কেউ নেই। যদি এখনো সে তাকে ধরে ধরে বোঝানো লাগে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চায়, আল্লাহ যদি কাউকে অপমান করতে চায়, পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি, যত ক্ষমতাবানশালী দেশ হোক, ওই ব্যক্তিকে ইজ্জত দিতে পারে। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, আমরা যদি সারা পৃথিবী মিলেও তাকে অপমান করতে চাই, আল্লাহ তার ইজ্জত পৃথিবী থেকে আরো বাড়াই দেবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। উদাহরণটা দেখি একেবারে স্পষ্ট বুঝতে পারবে। উদাহরণ কয়টা দেব, একটা দিয়ে দিই, যেটা যে ব্যক্তি আমাদেরকে বিদায় নিচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, এর আগের ওলামায়ে কেরামের উদাহরণ দিলাম না, পরেরও দিলাম না, মাঝখানে একজন উদাহরণ দিয়ে দেই। সে যখন আলোচনার ময়দানে আজ থেকে 18 থেকে 20 বছর আগে, তখন সে একটা কথা বারবার বলছে, অন্যায় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাওয়া যে আল্লাহ যখন তোমাকে ধরবে, তোমাকে পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে। তাকে যতই অপরাধী, যুদ্ধ অপরাধী বলুক আর যাই বলুক, বলে তাকে ঝুলানো হয় জেলে, তার জীবনটাকে শেষ করা হয়, কিন্তু পশ্চিমকালে ওই ব্যক্তিটা যুদ্ধ অপরাধী ছিল। এটা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। তারা যতই নাটক সাজাইয়া ওই ব্যক্তিটাকে লাঞ্ছিত করতে চাইছে, আল্লাহ ওই ব্যক্তির ইজ্জত কতটুকু বুলন্দ করছে, ওই ব্যক্তি যখন মৃত্যুর পরেও আসছে তখন মানুষ বুঝতে পারছে। তার রূপ নাই, সে কিছু বলতে পারবে না, শক্তি আর নাই। যখন সে জেল থেকে আসছে বাড়িতে, মৃত্যুর লাশটা আসছে, ওই লাশকে এক নজর দেখার জন্য হাজারো প্রাণ উৎসর্গ করতে বিলীন করতে বাধ্য।
শুধু সুযোগ পায় না যে আমার যদি জীবন দিতে হয় আমি শুধু তার লাস্টটা এক নজর দেখব। এই জন্য যদি আল্লাহ তার ইজ্জত দিতে চায়, তাম পৃথিবী মিলেও প্ল্যান করে তাকে বেইজ্জতি করব, ওই ব্যক্তিকে বেইজ্জতি করা সম্ভব না। আল্লাহ তার ইজ্জত পৃথিবীর বুকে বাড়াই দেয়। আল্লাহ তাআলা কি বলে আয়াতের ভিতরে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতটা কার? আল্লাহ, কোরআনের বাণী, আল্লাহর জবানের কথা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ভালো করে শুনে রাখো। যদি দুনিয়ার বুকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, ওই ভয় করনেওয়ালা ব্যক্তি দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট না, কোনো ভেরিস্ট্রেট না, কোনো উকিল না, কোনো প্রধানমন্ত্রী না, কোনো এমপি মন্ত্রী না। ওই ভয় করনেওয়ালা ব্যক্তি একমাত্র ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ বিরু মানুষ। বলেন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয়। এই আয়াতটা যেহেতু আল্লাহ তাআলা বলছে, আপনার কাছে কি তামাশা মনে হয়? আপনার কাছে তামাশা মনে হয়? আর আপনি যখন সেই ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবেন, তাহলে ওই বেয়াদবির শাস্তি আল্লাহ আপনাকে না দিয়ে ছেড়ে দিবে। রফিকুল ইসলাম মাদানী সাহেব ছোট্ট একটা মানুষ, সাইজে একেবারে ছোট, কিন্তু ইমানের তেজ আল্লাহ তাআলা এত পরিমাণে দিছে যে বড় বড় ওলামায়ে কেরাম বলে যে তার পুরো দেহটাই মনে হয় গুলি, তার পুরো বডিটাই মনে হয় কি। সে বলছে এই গত 2 দিন আগে আমি যখন জেলখানায় ছিলাম, তখন আমি জেল থেকে যখন জেলে প্রথম আমি 7 দিন পরে ডিবির কার্যালয়, যখন ডিবিতে আমার ট্রান্সফার করছে, তখন আমি ওখানে যাওয়ার পরে দেখছি সব ওলামায়ে কেরাম সেখানে, মামুনুল হক, তারপরে অলিপুরি সাহেব, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তারা প্রত্যেকে 1 সপ্তাহের ভিতরে তারাও গ্রেফতার হয়ে গেছে, তারা সব সেখানে। তো 1 সপ্তাহ আগে আমি একা ছিলাম জেলে। ওই 1 সপ্তাহের ভিতরে আমার উপর যে টর্চারটা করছে, যে নির্যাতন করছে, সামান্য একটা শুধু কথা বলছে। রাতের বেলায় যখন যে 11টা বাজে শুইতে গেছে, রমজানের ভিতরে রোজা রেখে সারাদিন রোজা রাখছে, নামাজ শেষ করছে, নামাজ শেষ করে শুইতে গেছে, বিছানা দেয় নাই। তখন একটা জায়নামাজ বহুত রিকোয়েস্ট করে একটা জায়নামাজ দিয়েছে, জায়নামাজ দিয়ে নেয় প্রথম 3-4 দিন। সেই জায়নামাজটা নেওয়ার পরে সে বালিশ বানাই জায়নামাজ দিচ্ছে, তারপরে জায়নামাজটা লাস্ট সিটের উপরে দিয়া ওই মানুষটা শুইছে। শোয়ার পরে 11টার পরে তাকে ডাক দিছে যে আপনার এখন যেতে হবে। কোথায়? যাইতে বলছে। তো কথা বলিয়েন না, যাইতে বাধ্য হয়েছে, সম্পর্ক বলে দে, যাইতে বাধ্য হয়েছে। যাওয়ার পরে এমন জায়গায় নিয়েছে চোখ বান্ধিয়া, যাই যখন চোখটা খুলছে, যখন শুনছি আমার কষ্ট লাগছে অনেক। চোখটা খোলার পরে দেখতেছে লাইটের অনেক আলো আছে, কিন্তু লাইটের পিছনে দেখা যায় শত শত মানুষ, কিন্তু তার কারো চেহারা দেখা যায় না। এমন নিরিবিলি নির্জন একটা জায়গা, কিন্তু লাইটের পিছনে হতে পারে আমার অনেক পরিচিত ব্যক্তি, কিন্তু আমি চিনি না। হয়তো এমন পুলিশ অফিসার থাকতে পারে, আমি চিনি, কিন্তু আমার দেখার সুযোগ নাই। আমি যখন পাশে তাকাইছি, দেখি একটা মেয়ে আমার পাশে বসা, একটা মেয়ে বসা, কিন্তু বোরকা পরা, সাধারণ বান্ধে বসা। দেখেই আমি এত পরিমাণে চমকে গেছি যা পৃথিবীতে আর কোনো সময় চমকাই উঠি নাই। একই তখন ওই মেয়েটা আমার সাথে খারাপ সম্পর্ক, খারাপ কাজ করার জন্য যত প্রকার কৌশল আছে সব ওই মেয়েটা আমার সাথে। কিন্তু আমি শুধু একটাই চিৎকার করে বলছি, আমি যে আল্লাহ, আমি এতটুকু বিশ্বাস করি পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই।
তখন যাই হোক এভাবে অনেক পর্যায়ে গেছে, অনেক মস্তামস্তি গেছে। আমি কানতে কানতে আমার জামাটা পুরো ভিজে গেছে, শার্ট গায়ে দেওয়া হয়েছে, প্যান্ট পরাইছে, জামা লুঙ্গি খুলে ফেলছে। তখন ওই ওখান থেকে যখন অনেক কান্নাকাটির পরে তখন তাকে 2 ঘন্টা পর 2 ঘন্টা এভাবে করার পরে সেখান থেকে গাড়িতে উঠে যখন আবার সেই পুলিশের সেই থানায় জেলখানার ভিতরে ঢুকেছে, তখন সে জিজ্ঞেস করছে তাই সেখানে জেলখানার ভিতরে একজন ছিল তার নেত্রকোনার, তখন তাকে জিজ্ঞেস করছে তার দিলের ভিতরে শুধু ওই যত ব্যক্তি আছে প্রত্যেকের চেহারা থেকে ওই ব্যক্তির চেহারাটা মলিন, একটা কান্না ভাব, তাদের কষ্টগুলো লাগছে। তখন তাকে জিজ্ঞেস করছে আপনি তো আমার এলাকারই মানুষ, আপনি একটা জিনিস আমাকে বলবেন যে এই যে কাজগুলো করছেন কার অর্ডারে করছেন, কি এভাবে করতে বলছেন? আমি তো জানি আপনাদের ইচ্ছে আপনারা করেন নাই। তখন বলছে আপনি যে জেলখানায় ঢোকার পর থেকে জেলে আসার পর থেকে একটা ব্যক্তির নাম এনেছেন ডিবি হারুনের নাম, তাকে ডিবি হারুন, তখন ডিবি ছিল না, তখন ডিআইজি ছিল। আপনি যে ডিবি হারুনের নাম নিয়েছেন, কারণ ডিবি হারুনের বাড়িতে একটা মাহফিল করছিল, প্রোগ্রাম অনেক রিকোয়েস্ট করে রাখছিল, অনেক আদর আপ্যায়ন করছে। তখন মনে করছে যেহেতু আমি জেলে গেছি ডিবি হারুন আমাকে অনেক সহযোগিতা করবে, এই সাহস একটা ছিল। তখন যেই আপনি যার কথা বলছেন ওই ব্যক্তির সমস্ত প্ল্যান সমস্ত পরিকল্পনা তা তখন মাদানী সাহেব বললো আমি আর কিচ্ছু বলি নাই, আমি ওই জেলখানে আমাকে যখন 1400 কিলোমিটার ঢুকাইতেছি, আমি ওই রাত্রে 2টা বাজে ঢুকাইছে, 2টা থেকে সেহরি পর্যন্ত আমি নামাজ পড়ছি, আর নামাজের ভিতরে কান্না করছি, নামাজের পরে কান্না করছি, আর চিৎকার করে পুরো জেলখানার মানুষ সব সজাগ হয়ে গেছে। চিৎকার করে একটা কথা বলছি, আল্লাহ যার উস্কানিতে যার প্ল্যানে আমাকে আজকে উল্লঙ্ঘ করে আমাকে আজকে আমার লুঙ্গি জামা খুলে শার্ট প্যান্ট পরাইছে, আল্লাহ তুমি পৃথিবীর বুকে তাকে উল্লঙ্ঘ করে পৃথিবীর মাঝে তুমি লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় নিও। এই জন্য বলি আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বান্দা তোমরা দুনিয়ার বুকে শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম যে দুনিয়ার বুকে যদি আমি আল্লাহকে কেউ ভয় করে থাকে, একমাত্র ওলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে থাকে। সুবহানাল্লাহ। তাই উলঙ্গর চিত্র আল্লাহ দুনিয়ায় দেখাইয়া তারপরে লাঞ্ছিত করছে কিনা সবাই জানেন, করছে না? এই জন্য ওলামায়ে কেরামের সাথে কথা বলতে চলতে ফিরতে সর্বাবস্থায় সাবধান। কোন কথা আল্লাহর কাছে লাগে কেউ কল্পনা করতে পারবে না। তারা কিন্তু প্রকাশ্যে আপনার বিচার চাইবে না, তারা কিন্তু সালিশি বসেই আপনার বিচার চাইবে না। তাকে যত অপমান করবেন সে সালিশি চাইবে, সে আপনার সামনে চোখের পানি ফেলাইবে বা নাও ফেলাইতে পারে, কিন্তু সে এক জায়গায় পানি ফেলাইবে। তার জীবনে তার চোখের যত পানি আছে সে এক জায়গায় ফেলাইবে, সেই জায়গাটা হচ্ছে মাওলার কদমে সিজদায় পড়ে চোখের পানি ফেলাইবে। এই জন্য সাবধান। দুনিয়ার মানুষকে যতই আপনি বুঝাইবেন সে একটা জিনিস বুঝবে, আবার বলবে না। কারণ আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করছে কিসের জন্য? জিন এবং ইনসান। জিনের জন্য, মানুষদের জন্য। জাহান্নামে নিতে হলে আপনাকে তো একদলা নিতেই হবে, জাহান্নামীদের সাথে তো আপনাকে রাখতেই হবে। সবাই যদি আমরা ওলামায়ে কেরামের সাথেই থাকি তাহলে জাহান্নামীদের সাথে চলবে কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলে ওই সকল মানুষগুলো দুনিয়ার বুকে থাকবে যারা জাহান্নামে নেবে, ওই যে জিন এবং ইনসান, এই সকল মানুষগুলো দুনিয়া আপনাদের সাথেই চলবে, আপনার ঘরে খাইবে, আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার সাথে সম্পর্ক থাকবে, এক দোকানে চা খাইবে, সব কিছু একসাথে থাকবে, এক এলাকায় বসবাস করবে। পার্থক্যটা এখানেই থাকবে। পার্থক্যটা কখন? আল্লাহ তাআলা বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আল্লাহ কলবটাকে মোহর মেরে দেবে।
কলবটা বন্ধ হয়েছে, চোখ কান সব আপনার মতো। চোখ কান কাদের মতো? কথা বলি, চোখ কান জোরে বলি, চোখ কান কাদের মতো? আমাদের মতো। সব সেই অর্থের মালিক আপনার চাইতে বেশি হইতে পারে, টাকার মালিক আপনার চাইতে বেশিও হইতে পারে। আল্লাহ তাআলা বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ থাকবে আপনাদের মতো, চোখ দুইটা আমার মতোই থাকবে, কিন্তু এই চোখ দিয়ে যা দেখবে সব মনে করবে ভুল দেখতেছে। যখন চরণায় হিসেবে গায়ে হাত পড়ছে তখন কিন্তু অধিকাংশ মানুষ খুশি। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি কি কিছু প্রতিবাদ, কোনো মামলা হামলা কিছু দামলা কিছু করবেন না? একটা কথা সে বলছেন, আমি কিচ্ছু করবো না, আমি শুধু আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যুর আগে আমাকে দুনিয়াতে এদের লাঞ্ছিত আমার চোখে দেখাও, এদের শাস্তিটা আমার দুই চোখে দেখাও। আর একটা কথা বলছে, যতদিন পর্যন্ত যেহেতু আমি রক্ত দিছি, আমার দেহে রক্ত যতদিন পর্যন্ত এক বিন্দু থাকবে, আমি এই রক্ত বিন্দু দিয়ে হলেও আমি জালিমের বিরুদ্ধে আমি ময়দানেই থাকি। তারপরেও এই জিনিসগুলোকে মানুষ ভুল মনে করছে। আসলে এটা না, এটা মানুষের বলতে ভুল থাকতে পারে, কিন্তু সে যে ইসলামের পক্ষে কাজ করতে আছে এটাকে আমার আবার সাপোর্ট করতে হবে। ইসলামের জন্য তো করতেছে। মামুনুল হক সাহেব সে যে জেলখানায় গেছে, কত মানুষকে আমিও বলছি ভাই এটা বিশ্বাস করিয়েন না, সে স্ত্রী ছাড়া সে পর নারী নিয়ে রিসোর্টে থাকবে এটা ভাই বিশ্বাস করিয়েন না। সে আমার মতো ওই সাধারণ ঘরের সন্তান না, আমার বাবা একজন শ্রমিক, সে শ্রমিকের সন্তান না, আমার বাবা একজন দুনিয়াদার দুনিয়ালবী, তার ঘরের সন্তান না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, শাইখুল হাদিস যিনি পড়াইছেন তার সন্তান শাইখুল হাদিস, সেও শাইখুল হাদিস পড়ায়। যাদের কারণে আমরা আজকে দুনিয়ায় বেঁচে আছি, তারা এমন একটা অপকর্ম করতে পারে না, কিন্তু জালিমরা এই অপকর্ম সাজাইয়ে তাকে জেলখানায় ঢুকাইতে পারে, দুনিয়ার ভিতরে অপমান করার চেষ্টা করতে পারে। কিন্তু আল্লাহ কি বলে, প্রথম বলছিলাম যে দুনিয়ার বুকে যদি আমি 13 বছর পর্যন্ত চেষ্টা করি জেলখানায় রাইখা যে তারে আমি যুদ্ধ অপরাধী প্রমাণ করব, আমি তাকে জেলে রাইখা তাকে নারী কেলেঙ্কারি তার লকব দিব, কিন্তু আল্লাহ বলে তুমি যত চেষ্টা করবা আমি আল্লাহ দুনিয়ার যত ইজ্জতওয়ালা হিসেবে প্রমাণ করবো। বলেন না ঠিক কিনা? যত আমরা যাব নামের সাথে কলঙ্ক যোগ করতে, আর আল্লাহ বলে আমি নামের সাথে ইজ্জত যোগ করে দিব। না হলে দেখেন এত সম্মানওয়ালা, এত টাকাওয়ালা, বাংলাদেশের ভিতরে সবচেয়ে টাকাওয়ালা নামটা কি সবাই তো জানে, নামটা কি? সালমান। বাংলাদেশের ভিতরে সবচাইতে ধনীদের লিস্টের ভিতরে 1 নম্বরে তার নাম কি? সালমানের প্রমাণ যখন সে ধরা খায় তখন দাড়ি চাচা অবস্থায়, কিন্তু যখন সে দায়িত্বে ছিল, ক্ষমতা ছিল, দাড়িওয়ালা, লেবাসদারি ধর্ম ব্যবসায়ী বলে ওলামায়ে কেরামদেরকে, আর লেবাসদারি ধর্ম ব্যবসায়ী এখন প্রমাণ করলো তারা নিজেরাই আল্লাহ প্রমাণ করছে, তারা করতে পারে না। আল্লাহ বাঁচার জন্য দাড়ি ছাড়ছে, পাঞ্জাবি ছাড়ছে, সব ছাইরা পালানো দেশে নদী পথে, তাও বাঁচা সম্ভব হয় নাই। আল্লাহ বলে কোথায় যাবি বেটা, সারা জীবন বহুত অপকর্ম করছো, ওলামায়ে কেরামদেরকে বহুত লাঞ্ছিত করছো, আর কত, এখন ধরা খা। ধরা খাওয়ার পরে যখন রিমান্ডে নিয়ে যায়, রিমান্ডের যে দাবি করবে একজনে, বলতে 10 দিন রিমান্ড, ওই 10 দিনের বিপক্ষে 3 দিন দাবি করবে, এমন ব্যক্তি উকিল খোঁজ করে পাওয়া গেছে? এমন লোক খোঁজ করে পাওয়া যায় না। আল্লাহ শিক্ষা দেয়, আপনাদেরকে আমাকে শিক্ষা দেয়, আপনাদেরকে শিক্ষা দেয়, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ শিখায় যে ক্ষমতা কিন্তু ছিল, টাকার অভাব ছিল না সারা বাংলাদেশের ভিতরে। আরে আমি 20,000 টাকা দিলে দিব, টাকা পাই না, আর সারা বাংলাদেশের ভিতরে টাকা 50 কোটি টাকার চেক ও তার পকেটে নিয়ে পালায়। কিন্তু ওই চেকটা দিলে একজন উকিলকে দিয়ে দিতে পারে, কিন্তু এই উকিলও খুঁজে পাওয়া যায় না। যখন তাকে কারাগারে নেওয়া হয়, তারপরে যখন মামুনুল হকের কারাগারে নেওয়া হয় তখন সবাই স্লোগান দেয় নারায়ে, কথা বলে নারায়ে তাকবীর, সালাম দেয় কি আসসালামু আলাইকুম। হুজুর আমরা ময়দানে
আসি আল্লাহ আপনার সাথে আছে, কোনো ভয় নাই। এটা দেয় মামলা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, যখন আদালতে তুলে, যখন সাইদ হিসাবের একেবারে শেষ রুহ নাই সাথে, তখনও যখন জেলখান, যখন মেডিকেল থেকে নিয়ে আসে, মানুষের চোখের কান্না আসতে দোয়া আর দোয়া। আর যখন এত টাকাওয়ালা, এত ক্ষমতাওয়ালা ব্যক্তিটাকে কারাগারে নেয়, তখন কি করে জানেন? পচা ডিম গায়ে নিক্ষেপ করে। কি ডিম? কি ডিম নিক্ষেপ করে? পচা ডিম গায়ে নিক্ষেপ করে। যদি পাইতো হাতের কাছে, তাহলে তো রুহু থাকতো না। এই জন্য বলি, টাকা, অহংকার, ক্ষমতা, অহংকার সাময়িক ভাই, সাময়িক, কিছুক্ষণ।